এত এত অপেক্ষার পরে কিন্তু প্রিন্সের একটা মোশন পোস্টার আমাদের সামনে ড্রপ করা হয়েছে। সব জায়গাতেই কিন্তু সেটা নিয়ে একটা তুলোধুনো অবস্থা। 17 সেকেন্ডের এই মোশন পোস্টারে এমন কি ছিল যেটা নিয়ে সাকিবিয়ান থেকে শুরু করে যত সিনেমা প্রেমী রয়েছে বাংলাদেশের তাদের মধ্যে কিন্তু একটা মতবিরোধ সৃষ্টি হয়েছে। এটা কেউ বলছে যে ভালো হয়নি, কেউ বলছে যে ভালো হয়েছে, অনেকে এমনটাও বলছে যে আমি এআই দিয়ে এর চাইতেও ভালো পোস্টার বানাতে পারবো। তো আসলেই কি মোশন পোস্টারটা কি সেই লেভেলের হয়েছে? তো চলুন আজকে বন্ধুরা আপনাদের সাথে এটা নিয়ে একটু আলোচনা করা যাক। শুরুতেই আমি বলে নেই যে এই মোশন পোস্টারের সাথে যে বিজিএম, এই বিজিএমটা নিয়ে কিন্তু আরেকটু কাজ করলে ভালো হতো, কেননা সেটা শুনতে ভালো লাগতো। এখন আসি আমি পোস্টারের ফন্ট থেকে শুরু করে যে ধরনের গেট আপ, শাকিব খানের ড্রেস, এগুলো ভালো লেগেছে। বাট এখানে কিন্তু গ্রাফিক্স ডিজাইনারই নয়, এখানে এআই এরও কিছু ছোঁয়া রয়েছে, সেটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। এটা দেখা যাচ্ছে চোখে। হয়তোবা দ্রুত কাজ করার জন্য এই বিষয়টাকে আরেকটু ইনহ্যান্স করার প্রয়োজন ছিল, সেটা করতে পারেনি। যদি করতো তাহলে হয়তোবা আমরা একটা ভালো কিছু পেতে পারতাম, বাট সেটা হয়ে ওঠেনি। এই কারণেই দর্শকদের মধ্যে কিন্তু এই চুল ছেঁড়াছেঁড়িটা হচ্ছে। আর এটা কেন হয়েছে এর কারণ যদি আমি বলি, আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে প্রিন্সের যারা টিম রয়েছেন, টিম মেম্বার, তারা অনেকটাই অনভিজ্ঞ। যদি বরবাদের টিমের মতো হতো তাহলে কিন্তু এই কাজটা তারা 1 মাস আগেই করে ফেলতো। ঈদের আর হয়তোবা প্রায় 1.5 মাসের মতো বাকি রয়েছে। এটা কিন্তু ভাবতেই অবাক লাগছে যে একটা মুভিতে কিন্তু অনেক কাজ থাকে, খালি শুটিং না, পোস্ট প্রোডাকশনের অনেক কাজ বাকি থাকে, অনেক এডিটিং এর বিষয়াদি থাকে, গান থাকে। তো এত কিছু এই অল্প সময়ের মধ্যে যদি করা হয় তাহলে কিন্তু সেটা মুভির উপরে প্রভাব ফেলতে পারে। আর সেটার নমুনাই হয়তোবা কম বেশি আপনারা এই পোস্টারে দেখতে পাচ্ছেন। এখন আমি যদি বলি যে এই পোস্টারের ভিতরেও কিন্তু এমন কিছু রয়েছে যেটা আমাদেরকে অন্য ধরনের ইঙ্গিত দিচ্ছে। শাকিব খানের লুকস সম্পর্কে যদি আমি বলি যে লুকস সম্পর্কে আরেকটু এক্সপেরিমেন্ট করা প্রয়োজন ছিল, কেননা দেখে মনে হচ্ছে যে প্রিয়তমার যে বড় চুল সেটার সাথে তার একটা গ্যাংস্টার ভাইব রাখার জন্য চোখের সানগ্লাস এবং তার ড্রেস আপটা এরকম ভাবে রেখেছে। খেয়াল করলে দেখবেন যে বরবাদে একটা দারুণ লুকস তারা দিয়েছিল, তো সেই বিষয়টা কিন্তু এখানে মিসিং রয়েছে। ইভেন এর চাইতে কিন্তু আমার কাছে সোলজারের লুকটাও বেটার লেগেছে, ওখানে অনেক এক্সপেরিমেন্ট করেছে এবং শাকিব খানকে কিন্তু ভালো লাগছিল। আরেকটা বিষয় যে শাকিব খানের সাথে কিন্তু মেশিন গানের একটা পুরনো সম্পর্ক হয়ে গিয়েছে, সেটা আপনি তুফানে দেখতে পাবেন, বরবাদে দেখতে পাবেন। তো সেই মেশিন গানের ধারাবাহিকতা এই মুভিতেও যদি থাকে, যেটা আমরা হাতে দেখতে পাচ্ছি, তো এই মেশিন গান নিয়ে কিন্তু আমার বেশ কিছু খটকা রয়েছে, বেশ কিছু প্রশ্ন রয়েছে। প্রশ্ন নম্বর 1, যে মেশিন গানটি আমরা দেখলাম, এটা দেখে কিন্তু মনে হচ্ছে যে অনেকটাই আপডেট একটা মেশিন গান। এখানে কিন্তু প্রিন্সের গল্পটা কিন্তু 90 দশকের প্রেক্ষাপট নিয়ে তৈরি, এবং সেই সময়ে এই ধরনের বন্দুক কি আদৌ ছিল? আর 2 নম্বর যেটা মনে হচ্ছে যে মেশিন গানটি শাকিব খান যেরকম ভাবে ধরে রয়েছে সেটা কিন্তু স্বাভাবিকভাবে নয়। যদি একটু লক্ষ্য করেন, সে কিন্তু একটু অন্যরকম ভাবে মেশিন গানটি ধরে রেখেছিল। তো এটা কেন করা হয়েছে? হয়তোবা দ্রুত মেকিং এর কারণে, নাকি আসলে ইচ্ছা করে এরকম করা হয়েছে, সেটা আমার জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই বলতে পারেন। আর 3 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে এই মেশিন গানটি নিজেই। কেননা মেশিন গানের দিকে তাকালেই এটা একটা হারমোনিয়ামের একটা ভাইব দিচ্ছে, আর সেই সাথে একটা ঘড়ি এখানে বসানো রয়েছে। একটা গ্যাংস্টার ড্রামা মুভি, কিন্তু মেশিন গানটা কিন্তু সাইফাই অ্যাকশন মুভির একটা ভাইব আমাদেরকে দিচ্ছে। কিন্তু এটা কেন করা হয়েছে, এটা কি ইচ্ছা করে করা হলো কিনা, এটা আমার জানা নেই। কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এই বিষয়টি আপনি জানাতে পারেন। তো সব মিলিয়ে এখন যদি বলা হয় যে মোশন পোস্টারটি কেমন ছিল, তাহলে আমি এক কথায় বলবো, এটা আমার কাছে আপ টু দা মার্কও মনে হয়নি, একেবারে বিলো এভারেজও মনে হয়নি। তো সেদিক থেকে ওকে, ঠিক আছে, চলবে। এখন সামনে দেখার বিষয় যে মুভির যে ম্যাটেরিয়ালস গুলো, মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে, সেই অনুযায়ী এই মুভিটি কি দর্শকদের মনে জায়গা করে নিতে পারবে। আর সেটা তখনই শুধুমাত্র সম্ভব হবে যখন দর্শকদের এই বাকি ম্যাটেরিয়ালস গুলো মনের আশা পূরণ করবে, অর্থাৎ দর্শকদের এক্সপেকটেশন ফুলফিল করবে। তো বন্ধুরা, আপনাদের নিজস্ব মতামত জানাতে পারেন যে মোশন পোস্টারটি কেমন হয়েছে। আর সেই সাথে আজকের এই রিভিউ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।